নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি বড়ি দিয়ে উচ্ছের ঝাল। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই প্রথম পাতের রেসিপিটি। খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। প্রথমেই ডালের বড়িগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এখানে আমি বিউলির ডালের বড়ি নিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে বড়িগুলো ভেজে নিচ্ছি। বড়িগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন, বড়িগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে উচ্ছেগুলো ভেজে নেব। আমি এখানে 200 গ্রাম উচ্ছে নিয়েছি। উচ্ছের বিচিগুলো বের করে দিয়ে আমি সরু সরু করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে উচ্ছেটাকে লাল করে ভেজে নেব। এই দেখুন, উচ্ছেগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। আমি 2টো মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুটাকেও আমি সরু সরু করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে আলুগুলোকেও লাল করে ভেজে নেব। এই দেখুন, আলুগুলোকেও লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে তুলে নিচ্ছি। কড়াইতে যে তেল আছে এই তেলেই রান্নাটা করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি হাফ ছোটো চামচ 5 ফোড়ন, ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বড় চামচ নারকেল কোড়া। নারকেল কোড়াটাকে মিশিয়ে নেব তেলের সঙ্গে। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা, পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা বাটা। আমি 1 বড় চামচ পোস্ত, 1 ছোট চামচ সর্ষে আর 4টে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। সর্ষে বাটা, পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা বাটাটাকেও মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল। জলটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ছোটো চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে। আমি এটা একটু কালারের জন্য দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ছোটো চামচ লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে। নুন, চিনি, হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর উচ্ছে। উচ্ছে আর আলুটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব জল। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। জলটাকে মিশিয়ে নেব। জলটাকে মিশিয়ে নিয়েছি। এখন আঁচটাকে মিডিয়াম করে 3-4 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 3-4 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন, আলু আর উচ্ছে সব সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডালের বড়ি। আমি ডালের বড়িগুলোকে একটু হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি।
আর দিয়ে দিচ্ছি দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ডালের বড়ি আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আর সামান্য একটু কাঁচা সর্ষের তেল। তেলটাকে মিশিয়ে নিলেই তৈরি বড়ি দিয়ে উচ্ছের ঝাল। তেলটাকে মিশিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল বড়ি দিয়ে উচ্ছের ঝাল।